এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। কোন মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, আর কি শর্ত দিল রাজ্য সরকার? রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে ৩,০০০ টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। শুধু তাই নয়, যারা আয়কর দেন তারাও এই যোজনার আওতায় পড়বেন না। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। অন্যদিকে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তারাই এই যোজনার সুবিধা পাবেন। রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে ৩,০০০ টাকা করে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে। আগেই রাজ্য জানিয়েছিল, নয়া এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তারা যেমন এই টাকা পাবে, একই সঙ্গে যারা সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই যোজনার সুবিধা পাবেন। কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাওয়া যাবে তা নিয়ে মহিলাদের মনে একাধিক প্রশ্ন ছিল। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন পুরনোদের স্ট্যাটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো কথা রেখেছে সরকার। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের জন্য পোর্টাল। তবে রাজ্যবাসী সেখানে নাম নথিভুক্ত করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন বলেই খবর। জানা গিয়েছে, নতুন করে আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। যাচাইকরণের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও এবং এসডিওরা জেলা শাসকের কাছে তা পাঠাবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেখানকার আধিকারিকরা বিষয়টি দেখবেন। সবকিছুর পর পোর্টালে এই তালিকা